এর ভূমিকা কি, বা ইসলামে মুসলিমদের ভূমিকা কি? তাওহীদ এটা হচ্ছে সালাফিদের ডাক বললে চলে। কারণ ইসলামের প্রথম বিষয় হচ্ছে তাওহীদ, বা একটা মানুষের সর্বপ্রথম যে জ্ঞানটা অর্জন করা বেশি জরুরি বা ফরজে আইন, সেটা হচ্ছে তাওহীদ। তাওহীদ ছাড়া মানুষ কখনো মুসলিম হিসেবে প্রমাণ করতে পারবে বা দাবি করতে পারবে না। এই যে মুসলিম, সেটা তাওহীদ তার ভিতরে নেই, সে কখনো মুসলিম হতে পারবে না। বা আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে বেশি প্রিয় যে তাওহীদের বেশি আনুগত্যশীল, বা তাওহীদ যার ভিতরে আছে, আল্লাহ ভীতি, আকীদা সলেহ সঠিক অনুযায়ী যে গ্রহণ করেছে, সেই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তো আমরা এই বিষয়ে আলোচনা করব যে এই তাওহীদ আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাদেরকে দিয়েছেন গ্রহণ করতে, বা আমাদের এটা জ্ঞান অর্জন করার পরে আমাদের দায়িত্ব কি। আমি যে কথা বারবার বলে থাকি যে আসলে বর্তমান সমাজের দিকে তাকালে মনে হয় না যে এটা কোনো মুসলিমদের সমাজ। বর্তমান সমাজের দিকে তাকালে মনে হয় না যে এটা মুসলিমদের সমাজ। মানে মানুষের ব্যক্তিগত জীবন দেখেন, পারিবারিক জীবন দেখেন, সামাজিক জীবন দেখেন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এরকম কোন বিধান বা কোরআনের বিধান বা রাসূলের আদর্শ নেই যা দেখে মনে হয় এটা মুসলিম সমাজ। এটা বাস্তব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন, সে সমাজকে কি সমাজ বলা হতো? জাহেলি সমাজ, আইয়ামে জাহেলিয়া, মূর্খতার সমাজ, অন্ধকারের সমাজ। কেন বলা হতো? কারণ ওই সমাজের মানুষ এরকম কোন পাপ ছিল না যা তারা করতো না। এরকম কোন পাপ ছিল না যা তারা করতো না, যার ফলে তাদেরকে বলা হতো জাহেলি সমাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরকম একটা সমাজে জন্মগ্রহণ করেছিলেন, মক্কা নগরীতে। তিনি কি ওই সমাজে জন্মগ্রহণ করে তাদের সাথে গা ভাসিয়ে দিয়েছিলেন? তাদের মতো করে চলাফেরা করেছিলেন? যদি আপনি আপনার সমাজ দেখেন, রাসূল সাল্লাল্লাহু যেরকম একটা সমাজ জন্মগ্রহণ করেছিল, ঠিক আমরা এখন যে সমাজে আছি, এই সমাজের মানুষ কিন্তু জাহেলি সমাজ থেকে বেশি তফাৎ নয়। জাহেলি সমাজের মানুষ যেরকম কোন পাপ ছাড়ে নাই, প্রত্যেকটা হারাম কাজ করেছে, ঠিক এখনো আপনার সমাজের মানুষ প্রত্যেকটা হারাম কাজ করে। বরং যদি পার্থক্য করেন, জাহেলি সমাজ থেকে আপনার সমাজ আরো বেশি ঘৃণিত, আরো বেশি জাহেলাতের মধ্যে ডুবে আছে এই সমাজ, আমাদের সমাজ। অথচ আমাদের কাছে কোরআন আছে, হাদিস আছে, অসংখ্য আলেম ওলামা আছে, তবুও বর্তমান আমাদের সমাজ জাহেলি সমাজকেও হার মানিয়েছে। এমন কোন বিধান নেই বা কোরআনের এমন কোন নিয়ম নাই যা আমাদের ভিতরে আছে। সুবহানাল্লাহ। জাহেলি সমাজ আর আমাদের সমাজ পার্থক্য করলে বেশি তফাৎ হবে না। আমার কথা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর মানুষ তোমাদের জন্য রোল মডেল, সুপার পাওয়ার, আইকন, আইডল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেভাবে তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন পর্যন্ত গঠন করেছে, তার আমল আখলাককে পরিবর্তন করেছে, ঠিক একই ভাবে তোমাদেরকে তার দিকে লক্ষ্য করে, তার আদর্শকে গ্রহণ করে তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, প্রত্যেকটা জীবনকে গঠন করতে হবে। নাকি এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এবার আপনি চিন্তা করেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এরকম একটা, আমাদের যেরকম বর্তমান জাহেলি সমাজ দেখতে পাচ্ছি, এরকম একটা সমাজে জন্মগ্রহণ করে তাদের সাথে গা ভাসিয়ে না দিয়ে এই সমাজকে পরিবর্তন করার জন্য একা একা নিজের বিবেকের বুদ্ধি দিয়ে উঠতে পারেন, লাগতে পারেন, তাহলে আমি আপনি কেন বসে আছি এখন পর্যন্ত? কেন আমি আপনি চিন্তা করছি না যে আমার সমাজকে পরিবর্তন করা প্রয়োজন, আমার পরিবারকে পরিবর্তন করা প্রয়োজন, আমার রাষ্ট্রকে পরিবর্তন করা প্রয়োজন? এই চিন্তা, মেন্টালিটি আমাদের ভিতরে এখন পর্যন্ত কেন আসছে না? আমি বক্তব্যের বিষয়ে বলেছি কি, তাওহীদ প্রতিষ্ঠায় মুসলিমদের ভূমিকা কি, একটা মানুষকে আল্লাহ পৃথিবীতে কেন পাঠিয়েছেন, ভূমিকাতে এটুকু বললাম যাতে আপনাদের বক্তব্যটা বুঝতে সহজ হয়। কারণ আমাদের দায়িত্ব হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলা করেছেন, নবী এবং রাসূলদের যে দাওয়াতি কাজ ছিল, এই উম্মার প্রত্যেকটা মানুষকে আল্লাহ সেই দায়িত্ব দিয়েছেন, সে দাওয়াতি কাজ করতে দিয়েছেন। পৃথিবীতে প্রত্যেকটা নবী এবং রাসূল তাওহীদের দাওয়াত নিয়ে এসেছিল, নাকি? প্রত্যেকটা নবী এবং রাসূল তাওহীদের দাওয়াত নিয়ে এসেছিল। একটু চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং রাসূল কেন পাঠাতেন? যখন কোন জাতি অন্যায় কাজ করত, অশ্লীল কাজ করত,
পাপাচার কাজ করত, জুলুম করত, তখন আল্লাহ নবী এবং রাসূল পাঠাতেন, যাও ওইটা দিকে সতর্ক করো। নাকি এরকম তো তাই, যে যাও ওইটা দিকে সতর্ক করো, কারণ তারা পাপ করছে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী রাসূল নেই। এই কথা তিনি বললেন, এই উম্মাহ বা তার উম্মত বা আমরা, আমাদের ভিতরে কি এরকম কেউ নেই যে পাপ করে না? এরকম কেউ নেই? কথা কি বুঝতে পারতেছেন? যে আমাদের ভিতরে কি এরকম কেউ নেই যে পাপ করে না? সবাই পাপ করে। তো একটা সময় যখন কোন জাতি পাপ করতো, তখন আল্লাহ নবী রাসূল দিতেন। এখনো তো আমরা পাপ করছি, আল্লাহ নবী রাসূল দিচ্ছে না কেন? প্রশ্ন আছে না? আগে তো মানুষ পাপ করছে, তখন আল্লাহ নবী রাসূল দিয়েছেন, যে এই জাতি পাপ করছে, নবী রাসূল পাঠিয়েছেন সতর্ক করার জন্য। তো এখনো তো মানুষ পাপই করছে, এমন তো নয় যে এই উম্মার প্রত্যেকটা মানুষই আল্লাহ মানে সুফি, এই উম্মার প্রত্যেকটা মানুষই আল্লাহর প্রিয় প্রিয় বান্দা যারা পাপ করে না, এরকম কিছু দরবেশ সুফি এরকম তো কিছু নাই, বরঞ্চ এই উম্মার মানুষেরা বেশি পাপ করছে। তো এখন আল্লাহ নবী রাসূল দিচ্ছে না কেন? যদি ওই সময় তারা পাপ করার পরে নবী রাসূল পায়, আমরা কেন পাচ্ছি না? প্রশ্ন আছে না? আদম আলাইহিস সালামকে সিরিয়াল বাই সিরিয়াল নবী এবং রাসূল এসেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে কেন নবী আসলেন না? অথচ পাপই কিন্তু মানুষ করছে। দেখেন আল্লাহ বলছেন, লক্ষ্য করে শোনেন, সূরা নাহল 36 নম্বর আয়াত, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইয়া'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন, পৃথিবীতে প্রত্যেকটা নবী এবং রাসূলকে দুইটা সাক্ষ্য দিয়ে আমি পৃথিবীতে পাঠিয়েছি। যত নবী এবং রাসূল এসেছে, প্রত্যেকটা নবী এবং রাসূলকে দুইটা দাওয়াত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। এক, আন ইয়া'বুদুল্লাহ, হে নবী এবং রাসূল, তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকবে। আন ইয়া'বুদুল্লাহ মানে তাওহীদের দিকে ডাকবে, দাসত্বের দিকে ডাকবে। এর ব্যাখ্যা ইবনে আব্বাস করেছেন, একটু পরে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। আন ইয়া'বুদুল্লাহ, তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকবে, তাওহীদের দিকে ডাকবে, আল্লাহর একত্ববাদের দিকে ডাকবে, তাওহীদ উলুহিয়াকে বাস্তবায়ন করবে। দ্বিতীয়, ওয়াজতানিবুত তাগুত, তাগুত পূজারী কাজ থেকে, অন্যায় অশ্লীল জুলুম অত্যাচার কাজ থেকে তোমরা মানুষকে বিরত রাখবে। কাজটা কাদের কাজ? নবী এবং রাসূলদের। নবী এবং রাসূলদের কাজ, তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকবে এবং অন্যায় অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এই কাজটা হচ্ছে নবী এবং রাসূলদের। এবার আল্লাহ আমাদেরকে বলছেন, এই উম্মতি মুহাম্মাদীকে বলছেন, যেখানে কোনো নবী এবং রাসূল নেই। আল্লাহ আমাদেরকে বলছেন সূরা আল ইমরান 110 নম্বর আয়াত, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, হে উম্মতি মুহাম্মাদী, তোমরা এমন একটা জাতি, তোমরা এমন একটা দল, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের উখরিজাত লিন-নাস, মানুষের হিদায়াতের জন্য। সুবহানাল্লাহ, মানুষের কল্যাণের জন্য। এবার আল্লাহ আমাদেরকে বলছেন, হে উম্মতি মুহাম্মাদী, পৃথিবীতে তোমাদের কাজ হচ্ছে দুইটা। এক নম্বর কাজ, তা'মুরুনা বিল মা'রুফ আই আন ইয়া'বুদুল্লাহ, তা'মুরুনা বিল মা'রুফ আই আন ইয়া'বুদুল্লাহ, তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকবে, সৎ কাজের দিকে আহ্বান করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আই ওয়াজতানিবুত তাগুত, তাগুত পূজারী কাজ থেকে, অন্যায় জুলুম অত্যাচার কাজ থেকে তোমরা মানুষকে বিরত রাখবে। এই কাজটা কাদের ছিল? নবী এবং রাসূলদের। নবী এবং রাসূলদের যে দাওয়াতি কাজ ছিল, এই উম্মার প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ সেই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি কি বুঝতে পারছেন আপনার মর্যাদা কি? আল্লাহ আপনাকে কি দায়িত্ব দিয়েছে আপনি বুঝতে পারছেন? নবী এবং রাসূলের যে দাওয়াতি কাজ ছিল, এই উম্মার প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ সেই দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা মনে করি কি দাওয়াতি কাজ করবে আলেমরা, এটা আমাদের কি বিষয়? যারা আলেম হচ্ছে মাদানী, মুহাদ্দিস, মুহাক্কিক, আলেম, ফাজিল, কামেল, এরা হচ্ছে দাওয়াতি কাজ করবে। আমি আপনি কি 2 রাকাত সালাত পড়বো আল্লাহ জান্নাত দিয়ে দিবে? এরকম কিছু? এরকম কিছু না। 2 রাকাত সালাত পড়বো আল্লাহ জান্নাত দিয়ে দিবে, 5 ওয়াক্ত সালাত পড়বো জান্নাত ওয়াজিব। হতে পারে, কিন্তু এটা নিয়ে বসে থাকা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তাওহীদে উলুহিয়াকে বাস্তবায়ন করার জন্য। তাওহীদে উলুহিয়াকে বাস্তবায়ন করার জন্য। আপনারা আয়াত শুনেছেন সূরা জারিয়াত 56 নম্বর আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। এই লিয়া'বুদুনের ব্যাখ্যা করেছেন ইবনে আব্বাস, ইবনে কাসির খুলুন। তিনি কি বলছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিওয়াহিদুন। পৃথিবীতে মানুষকে কেন পাঠানো হয়েছে? ইল্লা লিওয়াহিদুন, তাওহীদে উলুহিয়াকে বাস্তবায়ন করার জন্য। মানুষ তার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, রাজনৈতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা স্থানে তাওহীদে উলুহিয়াকে বাস্তবায়ন করবে, আল্লাহর একত্ববাদকে বাস্তবায়ন করবে। এই কারণে আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। এবার আপনি চিন্তা করেন তাওহীদ কতটুকু গ্রহণ করেছেন? না আছে আপনার পরিবারে ইসলাম, না আছে আপনার সমাজে ইসলাম,
না আছে আপনার রাষ্ট্রে ইসলাম। তবে রাষ্ট্রের দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি, সমাজের দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি, আপনাকে দেওয়া হয়েছে আপনার পরিবারের দায়িত্ব। যদি এখানে আপনি ফেল পড়ে যান, তাহলে কিয়ামতের মাঠে এর জবাবদিহিতা করতেই হবে আপনাকে। রাষ্ট্র সম্পর্কে আপনাকে জিজ্ঞাসিত করা হবে না, সমাজ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসিত করা হবে না। আপনাকে জিজ্ঞাসিত করা হবে শুধুমাত্র আপনার পরিবার কেন্দ্রিক, পরিবারে কতটুকু দিন দিতে পেরেছেন, একটা পরিবারের পিতা হয়েছেন, কতটুকু তাওহীদ ঢোকাতে পেরেছেন, কতটুকু কোরআনের বিধান ঢোকাতে পেরেছেন, রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শ কতটুকু আপনি আপনার সন্তানের প্রতি, আপনি আপনার স্ত্রীর প্রতি ঢোকাতে পেরেছেন। যদি না পারেন, তাহলে পৃথিবীতে আসার যে কারণ, এটাই আপনি ব্যর্থ। পৃথিবীতে আপনাকে আল্লাহ পাঠানোর যে কারণ, এখানেই আপনি ব্যর্থ হয়ে আছেন। আল্লাহ চাইলে আমাদেরকে সৃষ্টি না করে একদল ফেরেশতা পাঠাতে পারতেন, যারা সর্বদা কোরআন তেলাওয়াত করত, যারা সর্বদা ৫ ওয়াক্ত সালাত পড়তো। চাইলে পারতেন না? চাইলে পারতেন। কিন্তু তিনি সৃষ্টি না করে, ফেরেশতা নাজিল না করে আপনাকে কেন পৃথিবীতে পাঠালেন? আপনি কেন পৃথিবীতে আসলেন? দুঃখের বিষয় কি জানেন? আজকে মুসলিম জাতি বয়স ৪০ বছর পার হয়ে গিয়েছে, সে জানেই না পৃথিবীতে কেন আসছে, জানেই না জানে পৃথিবীতে আসছে কোন কারণে, এটা মানুষ জানে না। বয়স কিন্তু ৪০ বছর। আবার সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের মুসলিম সমাজের অবস্থা। সামাজিক ভাবে বা পারিবারিক ভাবে দ্বীনের জ্ঞান নেই, তাওহীদের জ্ঞান নেই, কোরআনের জ্ঞান নেই, হাদিসের জ্ঞান নেই, রাসূলের সুন্নাহ নেই, যার ফলে আজকে মুসলিমরা এখানে সেখানে লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, অবদস্থ হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পাঠিয়েছেন। আপনি চিন্তা করেন তো, যে এই ৪০ বছর জিন্দেগিতে, বয়স তো ৩০, ৪০, ৫০ ওভার হয়েছে, এখন যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়, এখন আপনার কাছে কি ইবাদত আছে, কি আমল আছে? একটা কাজ, শুধুমাত্র একটা কাজ আপনি দেখান, যে এই একটা কাজ শুধুমাত্র আমি আল্লাহর জন্য করেছি। কি আছে? বয়স ৪০ বছর হয়েছে, বলবেন ৫ ওয়াক্ত সালাত পড়ি। এটা বাইরের শর্ত। শর্তের বাইরে মানে বুঝেন? ৫ ওয়াক্ত সালাত এটা হচ্ছে বাধ্যতামূলক, পড়তেই হবে। না পড়লে কোনো বিধানই আপনার জন্য না। জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিস আপনারা জানেন সবাই, বাইনার রাজুলি ওয়াল আবদি তারাকুস সালাহ, বাইনার রাজুলি ওয়াল আবদি তারাকুস সালাহ। একটা মুমিন একটা মুশরিকের মধ্যে পার্থক্য কি? সালাত। যার সালাত আছে সে মুমিন, যার সালাত নাই সে কাফের। তো যদি আপনি সালাতই না পড়েন, কোনো বিধানই আপনার জন্য না, বিনা হিসাবে কোথায় যাবেন? জাহান্নামে যাবেন। তো ৫ ওয়াক্ত সালাত বাধ্যতামূলক, পড়তেই হবে। বুঝলেন? এই ৫ ওয়াক্ত সালাত বাধ্যতামূলক। সালাত হচ্ছে ইসলামের একটা নেম প্লেট। নেম প্লেট বোঝেন? আবার মানে ভুল ব্যাখ্যা নিয়েন না। এই কথাটা আমি একদিন এক বক্তব্যে বলে ফেলেছিলাম। খুলনাতে একদিন একটা এসে বলে ফেলেছি যে সালাত হচ্ছে ইসলামের একটা নেম প্লেট। তখন আবার অনেকে বলছে, কুই হুজুর, কোথা থেকে হুজুর নিয়ে আসছে সালাত করে ইসলামের নেম প্লেট বানিয়ে দিয়েছে। আমি কিন্তু বোঝানোর জন্য বলছি, সালাত একটা প্রতীক। প্রতীক মানে বুঝেন? আপনার গায়ে যে টি শার্টটা আছে, টি শার্টের এক পাশে নৌকার ছবি আছে, মানে আপনি আওয়ামী লীগ। আপনার গায়ে টি শার্টটা আছে, টি শার্টের এক পাশে ধানের শীষ আছে, মানে কি? আপনি বিএনপি নাকি? আপনার কাছে হাত পাখা আছে, মানে আপনি জামাত। জন্ম নাই, দাড়িপাল্লা আছে, মানে আপনি জামাত। মানুষ এটা দেখে চেনে। তো এজ এ মুসলিম হিসাবে আপনি সালাত পড়েন মানে কি? আপনি হিন্দু না। আপনি সালাত পড়েন মানে কি? আপনি বৌদ্ধ না, আপনি খ্রিস্টান না, আপনি কাদিয়ানি না, আপনি বিধর্মী না। সালাত পড়েন মানে আপনি মুসলিম। সালাত পড়েন মানে কি? আপনি মুসলিম, এর বাইরে না। তো এটা তো শর্ত, পড়তেই হবে মুসলিম হতে হলে। এর বাইরে ৪০ বছরে কি কাজ করেছেন? একটা কাজ আপনি দেখান, যে একটা কাজ আল্লাহ শুধুমাত্র তোমার জন্যই করেছে। সালাত পড়ার জন্য আল্লাহ পৃথিবীতে মানুষকে পাঠায়নি। আমার বক্তব্য একটু অন্যরকমই হয়। সালাত পড়ার জন্য আল্লাহ পৃথিবীতে মানুষকে পাঠায়নি। যদি আপনি চিন্তা করেন ৫ ওয়াক্ত সালাত পড়ার জন্য আল্লাহ পৃথিবীতে মানুষকে পাঠিয়েছে, তাহলে সম্পূর্ণই ভুল, টোটালি ভুল হবে। সালাত পড়ার জন্য আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠায়নি। তো বলবেন কোন কারণে পাঠিয়েছে? দেখেন, একটা লজিক আপনাকে বলি। সালাত পড়ার জন্য আল্লাহ পৃথিবীতে মানুষকে পাঠায়নি। সূরা বাকারা খুলুন, মেবি ২৭ নম্বর আয়াত, এটা আমার মনে পড়ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন সমস্ত ফেরেশতাকে ডাক দিলেন, ওয়াইজ কাদ রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বলছেন যে, ফেরেশতারা, আমি চাচ্ছি আমি জমিনে খলিফা নিযুক্ত করব। এই কথা যখন বললেন, আয়াত কিন্তু সবাই আপনারা শুনেছেন, এইভাবে কখনো ভাবেননি, যেটা আমি মনে করছি। যে আল্লাহ কি বলছে? পৃথিবীতে আমি খলিফা নিযুক্ত করতে চাচ্ছি। তখন ফেরেশতারা কি বলছে? কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই।
আপনি চিন্তা করেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা পোষণ করলেন আমাকে আপনাকে, অর্থাৎ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য ইচ্ছা পোষণ করেছিলেন, তখন ফেরেশতারা এসে বলছে আল্লাহ কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই, মানুষ কেন সৃষ্টি করবেন, কেন খলিফা নিযুক্ত করবেন, না ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, এই মানুষই তো পৃথিবী থেকে মারামারি করবে, ফাসাদ তৈরি করবে, রক্তপাত ঘটাবে, বিনা প্রয়োজনে দাঙ্গা হাঙ্গামা করবে, তাই তো করছে। তো ফেরেশতারা এসে বাধা দিচ্ছে, আল্লাহ কোনো প্রয়োজন নেই, মানুষকে কেন সৃষ্টি করবেন। এটা তো কোরআনের কথা নাকি নিজে বলতেছি আমি? কোরআনের কথা না? কি বলছেন, যখন মানুষকে আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য ইচ্ছা পোষণ করলেন, তখন ফেরেশতারা এসে বলছে আল্লাহ কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই, এই মানুষকে সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই, মানুষ পৃথিবী দিকে মারামারি করবে, ফাসাদ তৈরি করবে, রক্তপাত ঘটাবে। এবার প্রতি উত্তরে ফেরেশতারা আল্লাহকে অপশন দিচ্ছে, আল্লাহ মানুষকে সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনি রব হিসাবে আপনার প্রশংসার তো দরকার আছে। এবার ফেরেশতারা বলছে কি, মানুষ সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই, এবং আপনি রব হিসাবে, আপনি প্রভু হিসাবে, সৃষ্টিকর্তা হিসাবে, রিজিকদাতা হিসাবে, আইনদাতা হিসাবে, বিধানদাতা হিসাবে আপনার সালাত, আপনার সিয়াম, আপনার তাসবিহ, আপনার তাহলিল, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, যাবতীয় যত রকমের প্রশংসা আছে এগুলো করার জন্য আমরা ফেরেশতারা আছি। কি বলছে? এক কথাই আপনার সমস্ত প্রশংসা, সালাত বলেন, সিয়াম বলেন, বা সালাত বলেন, তাসবিহ দানা টিপা বলেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, যাই বলেন না কেন, এক বাক্যে বলছে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আপনার সমস্ত প্রশংসা করার জন্য আমরা ফেরেশতারা আছি। মানুষ সৃষ্টি করার কোনো প্রয়োজনই নেই, খলিফা নিযুক্ত করার কোনো প্রয়োজনই নেই। সুবহানাল্লাহ। তখন আল্লাহ কি বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি জানি তোমরা তো জানো না, চুপ থাকো। এই বলে আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন শুধুমাত্র সালাত পড়ার জন্য। কি মনে হয় এবার আপনি বলেন, আপনি এবার বলেন যে এই কথাকে আল্লাহ তাদের কথা সেখানে একপাশে রেখে দিয়ে মানুষকে সৃষ্টি করলেন শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত পড়ার জন্য, বা এক কোনায় বসে তাসবিহ দানা টিপবেন এই কারণে? সুবহানাল্লাহ। ইবনে আব্বাস এমনিতেই ব্যাখ্যা করে নেই, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিওয়াহিদুন, তাওহীদে উলুহিয়াকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ আপনাকে পাঠিয়েছে পৃথিবীতে। আপনি তো সারা জীবন তাওহীদের বক্তব্যই শুনে আসছেন, কতটুকু গ্রহণ করতে পেরেছেন পারিবারিক ভাবে? আমি তো বলেছি সমাজের দায়িত্ব আপনার না, রাষ্ট্রের দায়িত্ব আপনার না, পরিবারের দায়িত্ব তো আপনার। আপনার পরিবারে কতটুকু তাওহীদ আছে বলেন এবার? অথচ এই লক্ষ্য নিয়ে আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে। কি করেছেন এবার আপনি বলেন? এবার আপনি চিন্তা করে আমাকে বলেন, সালাত ছাড়া 40 বছর জিন্দেগিতে আপনি একটা কাজ করেছেন আল্লাহর জন্য, খুঁজে পাওয়া যাবে? যা ডিমান্ড করছি মনে হয় না একটা হাত উঠবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। পারিবারিক ভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা নেই, কোরআন হাদিসের জ্ঞান নেই। আজকে মুসলিমদের এতটা অধপতন কেন হচ্ছে, যুবকদের অধপতন কেন হচ্ছে, বা সমাজ এত নষ্ট হচ্ছে কেন? তো একটা কারণ বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। এক নাম্বার হচ্ছে যে তাওহীদের জ্ঞান নেই। তাওহীদের জ্ঞান বলতে কোরআনের জ্ঞানটা নেই। আজকে মুসলিম যুবকদের ভিতরে ওহীর জ্ঞান নেই। একটা যুবক 20 বছর পড়াশোনা করেছে, 20টা কোরআনের আয়াত পড়তে পারে না। 20 বছর পড়াশোনা করার পরে 20টা হাদিস বলতে পারে না। 20 বছর পড়াশোনা করার পরে 5 জন সাহাবীর নাম বলতে পারে না। 20 বছর পড়াশোনা করার পরে 5 জন শহীদের নাম বলতে পারে না। কি পড়াশোনা করেছে এবার আপনি বলুন আমাকে? ও কি পড়াশোনা করেছে? অথচ ও কিন্তু মুসলিম যুবক। ও মুসলিম যুবক 20 বছর পড়াশোনা করে 20টা কোরআনের আয়াত পড়তে পারে না। কি শিক্ষা অর্জন করিয়েছে সে, বা তার পরিবার কি শিক্ষা অর্জন করিয়েছে? এটা ভুল হিসাব। একটা পিতা, তার 3টা সন্তান আছে, 5টা সন্তান আছে, আর ওই পিতা যখন মারা যায় তখন ভাড়া করে আলেম নিয়ে জানাজা সালাত পড়াতে হয়, এটা ভুল হিসাব। এই চিন্তা চেতনা মুসলিমদের থেকে উঠিয়ে রাখতে হবে। আপনার 5টা সন্তান আছে, 3টে সন্তান আছে, আপনি মারা গেলে কেন হুজুর ফোন করতে হয়, ইমাম সাহেব আসেন জানাজা সালাত পড়িয়ে যান? আপনার 3 সন্তান কি গাধা হয়েছে? কি শিক্ষা অর্জন করিয়েছেন ওকে 20 বছর ধরে পড়াশোনা করিয়ে? ওটা সার্টিফিকেট একটা বই তৈরি হয়ে যায়, আপনি মারা যাওয়ার পরে ধরে সালাত পড়তে পারেন না। কি শিক্ষা অর্জন করছে? ও শিক্ষা ডাস্টবিনে ফেলে দিতে হবে। সমাজ নষ্ট হচ্ছে কেন বুঝতে পারছেন? এটা কি ভুল বলতেছি নাকি? এগুলো আমাদের সমাজে নেই। যুবককে দাঁড় করান, জিজ্ঞেস করেন জীবনের লক্ষ্য, টার্গেট, উদ্দেশ্য কি? ও বললে আমার জীবনের লক্ষ্য হচ্ছে বড় হয়ে একটা চাকরি করা, একটা বিল্ডিং বাড়ি তৈরি করা, একটা গাড়ির বা একটা বাড়ির মালিক হওয়া। এতটুকুই বলবে। খুব কম যুবক আছে যারা বলবে আমার জীবনের লক্ষ্য, টার্গেট, উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা, জান্নাত লক্ষ্য উদ্দেশ্য। কয়জন বলবে? কারণ এই জ্ঞানগুলো তার ভিতরে নেই।
আমি বারবার একটা কথা বলি যে বাংলার জমিনে বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, দেখছেন না আপনারা? বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, নিশ্চয়ই যারা করছে এটা ভালো একটা কাজ নাকি? বৃদ্ধাশ্রম যারা তৈরি করছে এটা ভালো একটা কাজ করতেছে। আপনি আমাকে বলেন, ইসলামে এরকম কোন বিধান আছে যেখানে বলা হয়েছে তোমরা পিতামাতার খেদমত করবে না? আছে কোন বিধান? রাসূল বলেছে কোন হাদিসে যে হে মুসলিম জাতি, তোমরা তোমাদের পিতামাতার খেদমত করবে না? এরকম কোন কথা ইসলামে বলা আছে? বরঞ্চ এটা বলা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর ইবাদত করার পরেই পিতামাতার খেদমত করো। এটা কোরআনের বিধান, রাসূলের আদর্শ এটা। তো সেই বাংলার জমিনে এটা মুসলিম দেশ হিসাবে বৃদ্ধাশ্রম তৈরি কেন হবে? কথা বলেন। যারা করছে নিঃসন্দেহে ভালো কাজ করছে, কিন্তু তৈরি কেন হবে? কোরআন এবং হাদিসে এরকম কোনো বাক্য নেই, কোনো বিধান নেই, তো তৈরি কেন হচ্ছে? আমি আপনাকে লিখে দিব আপনাকে, বৃদ্ধাশ্রমে যারা এখন পর্যন্ত আছে অধিকাংশ হচ্ছে একটা এমবিবিএস ডাক্তার, একজন ভার্সিটি প্রধান শিক্ষক, একজন উকিল, একজন জজ, এদের পিতামাতা বৃদ্ধাশ্রমে আছে। এরকম নজির এখনো পাওয়া যায়নি। একটা সামান্য ইমাম সাহেবের পিতামাতা, একটা খতিব সাহেবের পিতামাতা, একটা হুজুরের পিতামাতা বৃদ্ধাশ্রমে আছে, এরকম নজির এখনো পাওয়া যায়নি। অথচ খুব কম টাকায় তারা চাকরিবাদী করে, খুবই কম বেতন তাদের। অথচ ওই দিকে লক্ষাধিক টাকার বেশি ইনকাম করেছে, তবুও এর পিতামাতা বৃদ্ধাশ্রমে আছে। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে মানুষের এখানে। এই হুজুর জানে, আলেম এতটুকু জানে যে পিতামাতার খেদমত করা ফরজ। জীবন আছে মানে পিতামাতার খেদমত করতে হবে। রাসূলের ভাষা কি? রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইন, পিতার সন্তুষ্ট রবের সন্তুষ্ট, পিতারা সন্তুষ্ট রবেরও সন্তুষ্ট। এই হাদিসগুলো তারা জানে যে জীবন আছে মানে পিতামাতার খেদমত করতেই হবে। অথচ ওই দিকে যার গোটা সার্টিফিকেট দিয়ে বই তৈরি হয়ে যায়, একজন এমবিবিএস ডাক্তার, এই জ্ঞানটুকু আপনি দিতে পারেন না আপনার সন্তানকে, যে লক্ষাধিক টাকার বেশি ইনকাম করার পরেও এ সেন্স তার ভিতরে নেই পিতামাতা কি জিনিস আর তাকে কিভাবে সম্মান করতে হয়, তার সাথে কি ব্যবহার করতে হয়, এতটুকু সে জানে না। যার ফলে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে, ও জানেই না পিতামাতার খেদমত কি, ফরজ নফল করতে হবে না করতে হবে না। ও মনে করে মাসে কিছু টাকা দিলে পিতামাতার খেদমত হয়ে গেল, নাকি? এরকমটাই তো মনে করে। সুবহানাল্লাহ। তাওহীদের জ্ঞান কোত্থেকে আসবে? কোরআনের জ্ঞান আসবে কোত্থেকে বলেন? এগুলা কি ঘটতেছে না সমাজে? অহরহ চলছে। তো এটা হচ্ছে ভুল হিসাব। আপনি পিতা হিসাবে আপনার 3টা সন্তান থাকবে, 5টা সন্তান থাকবে, আর আপনি মারা গেলে হুজুরকে ফোন দাও, আমার জানাজা সালাত পড়ানোর জন্য আপনার সন্তান ফোন দিবে যে হুজুর আসেন, আমার আব্বা মারা গেছে, একটু সালাতটা পড়িয়ে দিয়ে যান। তুমি মুসলিম হিসেবে তুমি কি করেছো? 20 বছর 30 বছর পড়াশোনা করার পরে তোমার অবস্থা হচ্ছে এরকম যে পিতা মারা গেলে তুমি 2 রাকাত সালাত পড়তে পারো না, 2 হাত উঁচু করে দাঁড়িয়ে কথা বলতে পারো না, বা আল্লাহর কাছে চাইতে পারো না, এই দোয়া তুমি পড়তেই পারো না, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুমি কি শিক্ষা অর্জন করেছো বলে? এবার এই মুসলিম যুবককে দিয়ে ইসলামের কি খেদমত হবে বলেন? ওকে দিয়ে কি হবে? ইসলামের কি খেদমত করবে? ও সমাজকে নষ্ট করবে, ইসলামের কোন উপকার ওকে দিয়ে হবে না। আর এরকম যুবক এখন মনে হয় নেই আমাদের সমাজে, নাকি? এরকম যুবক নেই এখন। সুবহানাল্লাহ, ভরে গেছে। একটা যুবককে দেখেন ওর পা থেকে মাথা পর্যন্ত আসলে কোনো আদর্শই নেই ওর ভিতরে। এমনকি এখন পর্যন্ত গায়ের যে টি শার্টটাও আছে, এগুলো একজন বলিউডের নায়ক নায়িকার মতো করে গ্রহণ করেছে। পশ্চিমা সভ্যতার মানুষের কালচার গুলো টেনে নিয়ে এসেছে। না আছে রাসূলের আদর্শ, না আছে রাসূলের সুন্নাহ, না আছে রাসূল যেভাবে চলতে বলেছেন সেভাবে চলে, কোনোটাই তার ভিতরে নেই। অথচ সে মুসলিম যুবক। কি মনে হয় যে কিয়ামতের মাঠে যখন আমরা বলবো যে আল্লাহ আমরা মুসলিম ছিলাম, আল্লাহ ছেড়ে দিবে আল্লাহ? যখন আপনি বলবেন, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনারা কি মুসলিম না, কি উত্তর দিবেন? আপনারা কি মুসলিম না? মুসলিম। কিন্তু আল্লাহ কি বলছে যে তুমি যখন বলবো যে আমি মুসলিম, আল্লাহ তোমাকে ছেড়ে দিবে কিয়ামতের মাঠে? সূরা আনকাবুত শুরু থেকে আল্লাহ বলছেন আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছেন আহাসিবান নাস, মানুষ কি মনে করে নিয়েছে আইয়ুতরাকু, একে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু, যখন সে মুখে বলে আমান্না, আমরা ঈমানদার, আমরা মুসলিম, এই কথা যখন সে মুখে বলে, আর আল্লাহ ওয়া হুম লা ইফতানুন, পরীক্ষা না করে ছেড়ে দিবে, এরকমটা কোশ্চিনকাল হবে না। মুসলিম হতে হলে পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হবে। যদি মুসলিম কিনা তোমাকে পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হবে। তুমি কি পরীক্ষা দিবা? সামান্য হারাম পথের ইনকাম ছাড়তে পারো না? সামান্য লুঙ্গি পায়জামাটা আপনি উপরে পড়তে পারো না? তুমি কি পরীক্ষা দিবা বলো? তোমার গায়ে টি শার্টটাও হয় একজন খেলোয়াড়ের মতো করে। সুবহানাল্লাহ। একটা যুবককে দাঁড় করা জিজ্ঞেস করেন, 10 জন শহীদ ব্যক্তির নাম বলতে পারবে না, 5 জন
জান্নাত প্রাপ্ত ব্যক্তির নাম বলতে পারবে না। আবার জিজ্ঞেস করেন 10 জন খেলোয়াড়ের নাম, 10 জন কেন 20 জন বলে দিবে। জিজ্ঞেস করেন বলিউডের নায়ক নায়কের নাম, একাধারে বলবে, অথচ ও কিন্তু মুসলিম যুবক। সুবহানাল্লাহ। এই জ্ঞানগুলা নেই কেন? এক্স্যাক্টলি, পারিবারিক জ্ঞানটা নেই। সে কথাই বলতেছিলাম, আপনি কতটুকু তাওহীদ ঢোকাতে পেরেছেন আপনার পারিবারিক ভিতরে, কতটুকু কোরআনের জ্ঞান ঢোকাতে পেরেছেন? আপনার সন্তান নষ্ট হচ্ছে কেন? শুরু থেকে, শিশুকাল থেকে আপনি সেভাবে গড়ে ওঠেন নাই, সেভাবে আপনি আপনার সন্তানকে মানুষ করতে পারেন নাই। শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম যে সূরা লুকমানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লুকমান হাকিম, তিনি নবীও নন রাসূলও নন, তবুও তার কথা আল্লাহ কোরআনে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীও নন রাসূলও নন, তার নামে ছড়াই দিয়ে দিয়েছেন সূরা লুকমান। একটা পরিবারের পিতা পরিবার কিভাবে গঠন করতে হয় তার দিকে লক্ষ্য করেন। একটা পরিবারের পিতা, সে তার সন্তানকে ডাক দিয়ে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি কখনো আল্লাহর সাথে শিরিক করবে না। ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আকিমিস সালাহ, তুমি 5 ওয়াক্ত সালাতকে প্রতিষ্ঠা করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো। একটা পরিবারের পিতা তার সন্তানকে ডাক দিয়ে বলছেন, হে আমার ছেলে, হে আমার সন্তান, হে আমার বৎস, তুমি 5 ওয়াক্ত সালাত পড়ো, আল্লাহর সাথে শিরিক করো না। আপনার সন্তানের বয়স তো 20 বছর পার হয়ে গিয়েছে, আপনি একদিন জীবনে বলেছিলেন, একদিন ডাক দিয়ে কি বলেছিলেন, হে আমার ছেলে তুমি শিরিক করো না, আমার ছেলে 5 ওয়াক্ত সালাত পড়ো, যেখানেই যাও সালাতকে পরিত্যাগ করো না, বলেছিলেন একদিনও? একটা হাত উঠবে না, খুব কম মানুষ আছে। 20 বছর কিন্তু পার হয়ে গেছে ছেলের বয়স, অথচ 20 বছরে একটা বার বলে নাই যে হে আমার ছেলে তোমাকে 5 ওয়াক্ত সালাত পড়তেই হবে, যেখানেই যাও 5 ওয়াক্ত সালাত পড়তেই হবে, কোনোদিন বলেননি আপনি। লুকমান হাকিম কি বলেছে? সূরা লুকমান 16 নম্বর আয়াত। একটা পরিবারের পিতা তার সন্তানকে ডাক দিয়ে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার ছেলে, ইন্নাহা ইন তাকুম মিসকাল হাব্বা, তুমি জেনে রাখো, তুমি যেখানেই যাও না কেন, যে অবস্থায় থাকো না কেন, সামান্য পরিমাণ একটা কাজ করেছো, হতে পারে ভালো বা খারাপ, সামান্য পরিমাণ একটা জাররা পরিমাণ কাজ করেছো, হতে পারে ভালো বা খারাপ, আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, আর এই কাজটা হতে পারে তুমি আসমানের উপরে গিয়ে করেছো, আসমানের নিচে এসে করেছো, জলে স্থলে তুমি যেখানেই করো না কেন, তুমি জেনে রাখো ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ একদিন এই সামান্য পরিমাণ কাজটাও তোমার সামনে তুলে ধরবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনি কয়দিন আপনার সন্তানকে ডাক দিয়ে বলেছিলেন, আমার সন্তান, চোখের আড়াল হয়ে তুমি জেনা করো, চোখের আড়াল হয়ে গান শোনো, মদ পান করো, যাই করো না কেন, তুমি জেনে রাখো এর হিসাব আমাকে না দিলেও কাকে দেওয়া লাগবে? আল্লাহকে দেওয়া লাগবে। আপনি তো কয়দিন বলতে পারেননি। বেসিক্যালি আমি যুবকদের নিয়ে কথা বলি, কিন্তু যুবকই নাই, খুব কম। তো এই জ্ঞানগুলো আপনি দিয়েছেন কখনো? আপনার অবস্থা বৃদ্ধাশ্রম হবে না তো কার হবে বলেন এবার? আপনার সন্তান যে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না তো কার সন্তান রাখবে? কারণ এই জ্ঞান তো আপনি দেননি। মুসলিমের বর্ণনায় আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সন্তান যখন জাহান্নামে যাবে তখন কিন্তু একা একা যাবে না। একা একা যাবে? একা একা যাবে না, বরঞ্চ এই সন্তান জাহান্নামের দরজায় গিয়ে 2 হাত উঁচু করে দাঁড়িয়ে থাকবে আর বলবে যে, আল্লাহ, আমি তো একা জাহান্নামে যাব না, আমার ওই সমস্ত অধপতন পিতাগুলা কোথায়, যারা আমাকে দুনিয়াতে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে নাই, তারা কোথায়? তাদেরকে না নিয়ে আমি জাহান্নামে যাব না। আর আজকে আমাদের সমাজের এই দ্বীনি শিক্ষা বা তাওহীদের জ্ঞান, কোরআনের জ্ঞান, রাসূলের সিরাতের জ্ঞান খুবই অভাব, খুবই অভাব, নেই বলতে চলে। দুঃখের বিষয় কি জানেন? যে কথা বললেই তো কথা বলে, যে আমরা মুসলিম জাতি এতটা অধপতনে গিয়েছি, শুধুমাত্র রিজিকের চিন্তায় আল্লাহর ইবাদত করা বন্ধ করে দিয়েছি। শুধুমাত্র রিজিকের চিন্তায়। একটা মানুষ 5 ওয়াক্ত সালাত কেন পড়ে না? একটা মানুষ মসজিদে কেন আসে না? দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয় না কেন? কারণ তার টেনশন হচ্ছে তার চাকরি বা তার ব্যবসা বাণিজ্য, এক কথায় রিজিক। রিজিকের জন্যই কিন্তু মানুষ মসজিদে আসতে পারে না, একটাই কিন্তু কারণ। অথচ আল্লাহ রাসূলের ভাষা কি? একটা মানুষকে আল্লাহ সৃষ্টি করার 50,000 বছর পূর্বে কি সৃষ্টি করছে? তার রিজিক। আপনি কি খাবেন, বাংলা ভাষাই বলছে, আপনি কি খাবেন, আপনাকে সৃষ্টি করার আগে আল্লাহ সৃষ্টি করছে। মনে করেন এটা হচ্ছে আপনার রিজিক, এটা আগে আল্লাহ সৃষ্টি করছে, এরপর আল্লাহ আপনাকে সৃষ্টি করছে। আপনি এখান থেকে এসে এটাই খাচ্ছেন, এখান থেকে এসে এটাই খাচ্ছেন, এর বাইরে কিছু খেতে পারবেন না। কিন্তু যেই আল্লাহ এটা আপনাকে দিচ্ছে, তার ইবাদত করার করবেন বিধায়, কিন্তু সেইটাই গ্রহণ করছেন কিন্তু তার ইবাদত ছাড়া। কথা কি বুঝতে পারছেন?
মানে আল্লাহ আমাদেরকে রিজিক দিচ্ছে আমাদের সৃষ্টি করার 50,000 বছর পূর্বে। ওই রিজিক আমরা গ্রহণ করার জন্য আল্লাহর ইবাদত থেকে গাফেল। সূরা কুরাইশ খুলুন, কি বলছে? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, কাবা ঘরের মালিকের ইবাদত করো, কাবা ঘরের মালিকের ইবাদত করো, আল্লাযী আত'আমাহুম মিন জু, তিনি তোমাদেরকে ক্ষুধার সময় খাবার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আয়াত কি বুঝতে পারছেন? যে কাবা ঘরের মালিকের মানে আল্লাহর ইবাদত করো, তিনি তোমাদেরকে কি করবেন? ক্ষুধার সময় তোমাদের রিজিক ব্যবস্থা করে দিবেন। ওয়া আমানাহুম মিন খাউফ, ভয়ের সময় নিরাপত্তা দান করে দিবেন। সুবহানাল্লাহ। তো ওই রিজিকই গ্রহণ করার জন্য আমরা সেই আল্লাহর ইবাদত থেকে গাফেল। যেটা আল্লাহ আমাদেরকে দিচ্ছে ওটাই নিচ্ছি, কিন্তু শুধুমাত্র কি হালাল পথে আসবে সেটা বাদ দিয়ে আমরা হারামের দিকে চলে যাচ্ছি নাকি? সেটা বাদ দিয়ে আমরা হারামের দিকে যাচ্ছি। সাহাবাদের জীবনে দেখছেন কখনো সাহাবারা কি করছে? সুবহানাল্লাহ। আপনার ঘরে তো এখন 1 বছরের খাবার আছে, এখনো 6 মাসের খাবার আছে। সাহাবাদের ঘরে 1 ওয়াক্তের খাবার ছিল না, 1 ওয়াক্তের খাবার ছিল না, তবুও কি তারা আল্লাহর ইবাদত করা বন্ধ করে দিয়েছিল? সুবহানাল্লাহ। হাদিস শোনেন আপনারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুপুর টাইমে তার ঘরে কোনো খাবার নেই, তিনি ক্ষুধার্ত। যে সময় মানুষ সাধারণত বিশ্রাম কাইলুলা করে, তখন মানে ক্ষুধার্ত তিনি দুপুর বেলায়, তার ঘরে কোনো খাবারই নেই। এবার উনি চিন্তা করছে যে আমি রাস্তায় বের হই, দেখি কারোর সাথে দেখাবো, কথোপকথন হলে খাবারের ব্যবস্থা হয় কিনা, দেখা হবে, সালাম বিনিময় হবে, দুপুরে খাওয়া দাওয়া হয়েছে না হয়নি, তাহলে আমার বাসায় চলেন, এরকম জাস্ট কথা আসে। সেই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছে কি, আমার বাসায় তো কোনো খাবার নাই, দেখি রাস্তায় বের হই, কারোর সাথে কথোপকথন হলে খাবারের ব্যবস্থা হয় কিনা। আল্লাহু আকবার। এই চিন্তা করে তিনি ঘর থেকে বের হয়েছেন। কার কথা বলছি? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কথায় ধর্ম চলে, তার ঘরে কোনো খাবার নাই, ইবাদত করা বন্ধ করে দিয়েছিলেন? যে আমার ঘরে খাবার নাই দেখে আমি কাজে চলে যাই, আমার ঘরে খাবার নাই দেখে আমি এই কাজ করতে চলে যাই, ব্যবসা বাণিজ্য করতে চলে যাই। আল্লাহর ইবাদত করা ছেড়ে দিয়েছিলেন? সালাত ছেড়ে দিয়েছিলেন? দাওয়াতি কাজ করা বন্ধ করে দিয়েছিলেন? দেননি। ঘরে খাবার নেই, রাস্তায় বের হয়েছে। কিছু দূর যখন গিয়েছে, যাওয়ার পরে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে রাস্তায় সাক্ষাৎ হয়েছে। এবার আবু বকরের সাথে যখন কথোপকথন হচ্ছে, আবু বকর একই কথাই বলছে, আমার ঘরে কোনো খাবার নাই, আমিও ঠিক একই কারণে রাস্তায় বের হয়েছি। আল্লাহু আকবার। আমার ঘরেও কি নাই? কোনো খাবার নেই, আমিও রাস্তায় বের হয়েছি দেখি কারোর সাথে কথোপকথন হলে খাবারের ব্যবস্থা হয় কিনা, এই চিন্তা নিয়ে আমিও রাস্তায় বের হয়েছি। সুবহানাল্লাহ। আবু বকর ঘরেও কোনো খাবার নেই, রাসূলের ঘরেও কোনো খাবার নেই, দুইজন তো একই পথের পথিক। কি করবে? দুইজন একসাথে হাঁটতে শুরু করে দিয়েছে। আর একটু সামনে যখন গিয়েছে, তখন এবার অর্ধজাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ, কথোপকথন হচ্ছে। ওমর বলছে, আমিও একই পথের পথিক, আমার ঘরে কোনো খাবার নাই। আল্লাহু আকবার। চিন্তা করছেন, আমার ঘরে কোনো খাবার নাই, এখন আমি খাবো, আমি ক্ষুধার্ত, এখন আমার ঘরে কোনো খাবার নেই। অন্য বর্ণনায় পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হয়েছিলেন, তখন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু এক জায়গায় বসেছিলেন। আমি যে আলাদা আলাদা করে বললাম, অন্য বর্ণনা আসছে যে এক জায়গায় বসেছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করলেন, তখন বললেন যে আমাদের ঘরেও কোনো খাবার নেই, আমি এই কারণে বের হয়েছি। তখন এবার তিনজন তো একই পথের পথিক, কারো গানে কোনো খাবার নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবাকে সঙ্গে করে নিয়ে এক আনসারী সাহাবীর বাড়িতেই সরাসরি উঠে গেলেন, সাহাবীর বাড়িতেই উঠে গেলেন। তো সেই সময় সে সাহাবী ঘরে ছিল না, বাড়িতে ছিল না। পরবর্তীতে যখন আসলেন, সে সন্তুষ্ট হয়েছে রাসূল তার বাড়িতে আসছে। সে যা আপ্যায়ন ছিল, খেজুর এনেছিল এবং বকরি জবাই দিতে গিয়েছিল, সালাম নিষেধ করেছিলেন, তারপরে জবাই করেছিল, যে আপনার হাদিস কম বেশি শুনেছেন। তো যখন যতটুকু মানে পেরেছে রাসূলের সামনে খাবার যখন তুলে ধরেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবু বকর এবং ওমরকে বলছেন, এই ঘটনাটা আপনারা পেয়ে যাবেন তাফসীর ইবনে কাসির, সূরা আত-তাকাসুর, ছোট্ট একটা সূরা। এই তাকাসুরের সর্বশেষ আয়াত, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, এই আয়াতের তাফসীর ইবনে কাসিরের মধ্যে ঘটনাটা উল্লেখ করা আছে। তো তখন এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আবু বকর, ওমর, এই খাবারের হিসাব তোমাকে দেওয়া লাগবে, এর নিয়ামতের শুকরিয়া তোমাকে করা লাগবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ঘরে কোনো খাবার নেই, তিনি ক্ষুধার্ত, এবং আবু বকর সিদ্দিক প্রথম খলিফা, দ্বিতীয় ওমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ঘরে খাবার না থাকার ফলে দাওয়াতি কাজ করা বন্ধ না করে দেয়, আপনি আমি কি এমন হয়েছি বলেন? কে এমন হয়েছে আমাদের যে আমরা আল্লাহর ইবাদত থেকে গাফিল হয়ে যাচ্ছি,
পাঁচ ওয়াক্ত সালাত পড়তে পারছি না, কোরআনের জ্ঞান নিতে পারছি না, রাসূলের সুন্নাহ নিতে পারছি না কেন? তারা যদি পারে তাহলে আমরা কেন পারছি না? কথা কি বুঝতে পারতেছেন না? তারা যদি এই অবস্থায় দিন কাটানোর পরে আল্লাহর ইবাদত থেকে গাফিল না হয়, তাহলে আমরা আমাদের কেন এই অবস্থা হচ্ছে? ইমাম তিরমিজি দেখেন কি বলছেন, বলুন ইমাম তিরমিজি 2346 নম্বর হাদিস। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবারা শুনে রাখো, তুমি এমন একটা সকালবেলায় উপস্থিত, এমন একটা সকালে তুমি বেঁচে আসো যেই সকালে তুমি নিজে সুস্থ, যেই সকালে কি তুমি নিজে সুস্থ এবং তোমার পরিবারের মানুষ নিরাপদে আছে, ইনদাহু কুতু ইয়াওম, এবং তোমার কাছে মাত্র একদিনের খাবার আছে। কি বলছেন? যে এমন একটা সকালবেলায় তুমি উপস্থিত, বেঁচে আছো যেই সকালে তুমি নিজে সুস্থ আছো এবং তোমার পরিবারের মানুষ নিরাপদে আছে এবং তোমার কাছে মাত্র একদিনের খাবার আছে। ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া, রাসূলুল্লাহ বলছেন, যদি এই কাজটুকু বা এই একদিনের খাবার নিয়ে যে ব্যক্তি সুখে থাকতে পারবে, একদিনের খাবার নিয়ে সন্তুষ্ট থাকতে পারবে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া, আল্লাহ যেন গোটা দুনিয়ার সমস্ত কল্যাণ তাকেই দিয়ে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একদিনের খাবারের কথা বলছি। অধিকাংশ ব্যক্তির ঘরে এক বছরের খাবার আছে। এক বছরের খাবার থাকার পরেও পাঁচ ওয়াক্ত সালাত সে পড়তে পারে না, শুধুমাত্র রিজিকের টেনশনে। এক বছরের খাবার থাকার পরেও দিনই এলেম অর্জন করতে পারে না, কেন? রিজিকের চিন্তা। ওর চিন্তা মৃত্যুর আগ পর্যন্ত শেষ হবে না, ওর চিন্তা মৃত্যুর আগ পর্যন্ত শেষ হবে না। কারণ আমরা হচ্ছে বোকা মুসলিম জাতি, যে খাবার আল্লাহ আগে আমাদেরকে দিয়েছেন সেই খাবার গ্রহণ করার জন্য পরের দিনগুলোকে নষ্ট করছি। কথা কি বুঝতে পারছেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম তিরমিজির একটা হাদিস খুলুন, 2305 নম্বর হাদিস। হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও চমৎকার হাদিস। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন, উপদেশ দিচ্ছিলেন। তিনি বলতেছিলেন যে, সাহাবারা, মান ইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত, তোমাদের ভেতর থেকে কোন ব্যক্তি আছে যে আমার কাছ থেকে হাদিস শুনবে? আল্লাহ রাসূল বলছে যে, সাহাবারা, তোমাদের ভেতর থেকে কোন ব্যক্তি আছে যে আমার কাছ থেকে হাদিস শুনবে, উপদেশ শুনবে, নসিহত শুনবে, সেই হাদিসটা, সেই উপদেশটা নিজে আমল করবে, অন্যকে আমল করার জন্য তাগিদ দিবে, কোন ব্যক্তি আছে? তো ফাকাল আবু হুরায়রা, আবু হুরায়রা দাঁড়িয়ে বললেন যে, ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আমি আছি, আমি আপনার কাছ থেকে হাদিস শুনবো, অপরকে সে হাদিস আমল করার জন্য তাগিদ দিব। ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসান, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটা উপদেশ দিয়েছিলেন, আবু হুরায়রার হাত ধরে ধরে, হাত ধরে গুনে গুনে পাঁচটা উপদেশ দিয়েছিলেন। তার ভিতরে এক নম্বর উপদেশ হচ্ছে, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা শুনে রাখো, যদি পৃথিবীর মানুষ যাবতীয় হারাম কাজ ত্যাগ করতে পারে, যাবতীয় হারাম কাজ ত্যাগ করতে পারে, তাকুন আবাদান নাস, ওই ব্যক্তি আল্লাহর সবচেয়ে বড় প্রিয় বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হারাম কাজ ত্যাগ করতে পারে। আর যে কথা বলতেছিলাম সে কথাটা হচ্ছে এই হাদিসের দ্বিতীয় পয়েন্ট। রাসূলুল্লাহ বলছেন, অরদাদিমা কাসিমুল্লাহু লাক তাকুন আগনান নাস। আবু হুরায়রা শুনে রাখো, মানুষের তাকদীরে যা আছে এটা নিয়ে সন্তুষ্ট থাকতে পারলে তাকুন আগনান নাস, মানুষের ভিতরে সবচেয়ে বড় ধনী হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাকদীরে যা আছে এটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আপনি রিজিকের টেনশনে, রিজিকের চিন্তা করতে করতে পুরো জীবনটাকে শেষ করে দিচ্ছে। এরকম বহু মানুষ আছে যারা কি করে, সকাল 6টা থেকে নিয়ে সন্ধ্যা 6টা বন্ধ ডিউটি করে। সকাল 6টা থেকে নিয়ে সন্ধ্যা 6টা, সকাল 7টার দিকে নিয়ে রাত 7টা, আবার ওভার টাইম করতে করতে ওর পুরো জীবনই শেষ, পুরো লাইফ শেষ। মাস শেষে দেখা যাচ্ছে টাকা পাচ্ছে, টাকা নেই, এখানে বাকি ওখানে বাকি, টাকা নেই। ডিউটি করতেই আছে করতেই আছে, জীবন 40 বছর পার হয়ে গিয়েছে। আর এই চিন্তাই একক তো সালাত করতে পারে না, এত কষ্ট করছে, একক তো সালাত সে পড়তে পারছে না, আল্লাহর ইবাদত করতে পারছে না, পাঁচ ওয়াক্ত সালাত পড়তে পারে না। এই জীবন যাচ্ছে কষ্ট করতে করতে। ঠিক এরকম একটা অবস্থায় যখন মৃত্যু চলে আসবে, তখন কি হবে? ওর এই জীবন যাচ্ছে কষ্ট করতে করতে, আর ওই অবস্থায় মৃত্যু হলে কি জান্নাতে চলে যাবে? কি মনে হয় বলেন এবার? ওই অবস্থায় মৃত্যু হলে কি জান্নাতে যাবে? আল্লাহর ইবাদত করতে পারে না, সারাদিন গাধার মতো খাটতেছে, কষ্টকেই মানে কষ্টই করতেছে। তাহলে কি হলো? এই জীবনও গেল কষ্ট করতে করতে, পরকালে যদি কষ্টই করতে হয়, জীবনের মানেটা কি ভাই? কথা কি বুঝতে পারতেছেন? আপনার জীবনের মূল্যটা কি? দুঃখের বিষয় আমরা মনে করি কি, যে আমি দরিদ্র ব্যক্তি, অসহায় ব্যক্তি, রিক্সা চালিয়ে খাই, ভ্যান চালিয়ে খাই, আল্লাহ কি আমাকে ধরবে কিয়ামতের মাঠে? এটা হচ্ছে আমাদের মেন্টালিটি। অনেক মানুষ আছে এরকম প্রশ্ন করে আমাদেরকে, যে আমি গরিব মানুষ, আল্লাহ আমাকে ধরবে? আল্লাহ তো আমাকে ছেড়ে দিবে। আমার নুন আনতে পান্তা পুরাই, একটা ভাষা আছে না, যে এতটাই আমার অভাব, নুন আনতে পান্তা পুড়িয়ে যায়, তা আল্লাহ কি আমাকে ধরবে কিয়ামতের মাঠে? আল্লাহ তো আমাকে ছেড়ে দিবে। আমি দরিদ্র ছিলাম, অসহায় ছিলাম, রিক্সা চালিয়ে খাতাম, ভ্যান চালিয়ে খাতাম। সুবহানাল্লাহ, মানুষের মেন্টালিটি কেমন! আল্লাহ আকবার। খুলুন সূরা মারিয়াম 92, 93, 94, মানে সরি, হ্যাঁ 92, 93, 94 নম্বর আয়াত। আল্লাহ বলছেন,
ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান এবং জমিনের মধ্যে এমন কোন ব্যক্তি নাই যাকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে না। যাকে কি করা হবে না? আল্লাহর সামনে উপস্থিত করা হবে না। আল্লাহ বলছেন লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। উপস্থিত করার পরে আবার সারিবদ্ধভাবে দাঁড় করানো হবে। উপস্থিত করার পরে তোমাকে কি করবে? সারিবদ্ধ নামাজের কাতারের মধ্যে দাঁড় করানো হবে। এবার আল্লাহ বলছেন ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। এরপরে সারিবদ্ধভাবে দাঁড় করানোর পরে প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ একা একা, ফারদা বলা হয়েছে, আলাদা আলাদা পৃথক পৃথক ডাক দিবেন। আব্দুল্লাহ এদিকে আসো, জীবনের হিসাব তোমার দাও। দুনিয়াতে পাঠিয়েছিলাম, 40 বছর জীবন পেয়েছিলে, কি করেছিলে হিসাব তুমি দাও এবার আমাকে। আল্লাহ বলছেন অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের মাঠে প্রত্যেকটা ব্যক্তিকে একা একা ডাকা হবে। আপনি তখন প্রশ্ন করতে পারতেন যখন আল্লাহ বলতো কিয়ামতের মাঠে বলা হবে বাংলাদেশের মুসলিম আসো এদিকে, ভারতের মুসলিম আসো এদিকে, পাকিস্তানের মুসলিম আসো এদিকে। তখন আপনি চিন্তা করতে পারতেন যে কিয়ামতের মাঠে তো 2-1 জন থাকবে না, লক্ষাধিক মানুষ থাকবে। আমাকে আল্লাহ দেখবেন, আমি এক কোণাতে চলে যাবো জান্নাতে, আমার হিসাব নেবেন আল্লাহ। কিন্তু আল্লাহ কি বলছেন? প্রত্যেকটা মানুষকে ফারদা একা একা জিজ্ঞেস করা হবে, ডাকা হবে এবং বলা হবে কি আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু ওয়া মালিহি মিন আইন ইকতাসাবহু। তোমাকে জীবন দিয়েছিলাম, জীবনটা কোন কাজে ব্যয় করেছিলে? যৌবন দিয়েছিলাম, যৌবনটা কোন কাজে ব্যয় করেছিলে? তখন কি উত্তর আছে আপনার কাছে বলেন? তখন কি উত্তর আছে? এই চিন্তা করে করে আমরা কি করি? আল্লাহর ইবাদত থেকে গাফেল, নিজেরাও গাফেল, সন্তানকেও সেইভাবে মানুষ করতে পারছি না। এই চিন্তা করে, ওই যে বললাম যে মানুষ 20 বছর পার হয়ে গিয়েছে, এখনো সে জানেই না যে পৃথিবীতে কেন আসছে। এটাই সে জানে না যে আমার জীবন থেকে 20টা বছর চলে যাচ্ছে, 30টা বছর চলে গেছে, এখনো আমি জানি না যে আমি আব্দুল্লাহ, আমি আব্দুর রহমান, আমি ফাইজুল্লাহ বিন আবু দাউদ পৃথিবীতে কেন আসছি। এটাই আমি জানি না। তাহলে কেমনে হবে বলেন? আল্লাহ তো এমনিতেই বলে নেই, বা আল্লাহ জিজ্ঞেস করছে আপনাকে ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আরে মানুষ কি মনে করেছে এমনিতেই শুধু শুধু বিনা প্রয়োজনে আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন? এমনিতেই, কোনো কাজ ছাড়াই? এটা অসম্ভব। আপনি যদি মনে করে থাকেন যে পৃথিবীতে আসছি, যা ইচ্ছা তাই করবো, ঘর সংসার করবো, ব্যবসা বাণিজ্য করবো, আল্লাহ কিয়ামতের মারা যাবো, আল্লাহ জান্নাত দিয়ে দিবে, এরকম কিছু যদি কোরআনের আয়াত আপনারা এতটুকুই বলতেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আয়াত বলে শেষ করে দিতেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আয়াত বলে শেষ, তাহলে পৃথিবীতে আজকে যে যা করছে তার জন্য তাই ঠিক ছিল। তাই ঠিক ছিল মানে, যে সুদ খায় এটাও ঠিক ছিল, যে জিনা করে এটাও ঠিক ছিল, যে হারাম কাজ করে এটাও ঠিক ছিল, যে সালাত পড়ে না এটাও ঠিক ছিল। কিন্তু দুঃখের বিষয় আল্লাহ এখানে আয়াত শেষ করে নাই। আল্লাহ বলছেন সুম্মা ইলাইনা তুরজাউন। মানুষ জেনে রাখো, মৃত্যু তোমার শেষ নয়, বরং তোমাকে আরো একটা জীবন আছে, যেখানে দুনিয়াবী জীবন সম্পর্কে হিসাব দিতে হবে। এটা হচ্ছে সবচেয়ে কঠিন এবং মারাত্মক বিষয়। যদি হিসাবই দিতে হয়, তাহলে কি কাজ করেছেন, কি এর হিসাব দিবেন আপনি বলেন? কি কাজ করেছেন যার হিসাব আপনি দিতে পারবেন? এটা হচ্ছে সবচেয়ে কঠিন বিষয়। যে আমরা পৃথিবীতে আসছি মনে করি কি এমনিতেই আসছি, শুধু শুধু আসছি, বিনা প্রয়োজনে আসছি। এরপর মানুষ মনে করে যে আমি পৃথিবীতে আসছি, আল্লাহ আমার খোঁজ নিচ্ছে না, খবর নিচ্ছে না। আপনি পৃথিবীতে আসছেন, প্রত্যেকটা মানে সমস্ত অবস্থায় আল্লাহ আপনাকে পুঙ্খানু ভাবে আপনার খোঁজ নিচ্ছে, খবর নিচ্ছে। কি করছেন না করছেন সব হিসাব কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। এরা ভুলে গেলে তো চলবে না। আপনি কে, আপনার নাম কি, লিস্টি কি, সব কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। বিশ্বাস হয় না এগুলা? খুলুন সূরা মারিয়াম 7 নম্বর আয়াত। আল্লাহ বলছেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, তার সন্তান হচ্ছিল না। তিনি আল্লাহর কাছে সন্তান চাওয়ার জন্য দোয়া করলেন যে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার মানে দোয়া কবুল করলেন এবং বললেন, ঘোষণা দিলেন সূরা মারিয়াম 7 নম্বর আয়াত, ক্বালা ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ ডেকে বললেন যে জাকারিয়া, তুমি সন্তান চেয়েছো, তোমাকে দোয়া মানে আমি কবুল করেছি, তোমাকে একটা সন্তান দিব যার নাম হবে ইয়াহইয়া। সুবহানাল্লাহ। সন্তান দিয়ে দিয়েছি এবং সন্তানের নামও কে রাখছেন? আল্লাহ রেখে দিয়েছেন। কি বলছেন? জাকারিয়া, তুমি দোয়া চেয়েছো, আমি তোমার দোয়া কবুল করেছি, তোমাকে একটা সন্তানও দিয়ে দিয়েছি, এই যে সন্তানের নামও আমি করে দিয়েছি। কথা কিন্তু এখানে শেষ। সন্তান চেয়েছে, আল্লাহ সন্তান দিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ কথা এখানে শেষ না করে বলছে কি, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। জাকারিয়া, তুমি জেনে রাখো, সন্তান চেয়েছো, সন্তান দিয়ে দিয়েছি। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। তুমি জেনে রাখো, আদম থেকে নিয়ে এই পর্যন্ত এই ইয়াহইয়া নামে কোনো ব্যক্তি ছিল না। সুবহানাল্লাহ বিহামদি। ইয়াহইয়া নামে কোনো ব্যক্তি ছিল না এই পর্যন্ত বলতে যখন কথোপকথন হচ্ছিল। এই আয়াতের ব্যাখ্যা কি? আমি যে বললাম যে মানুষকে আল্লাহ কিভাবে খোঁজ নেয়। মনে করেন আপনাদের এই পুরো গ্রামের ভিতরে আব্দুল্লাহ নামে একজন আছে অথবা কেউ নেই, কে বলতে পারে? আব্দুর রহমান নামে একজন আছে অথবা কেউ নেই, কে বলতে পারে?
যে প্রত্যেকটা ব্যক্তিকে ভালো করে চিনে, যার কাছে প্রত্যেকটা ব্যক্তির লিস্টি আছে, যে প্রত্যেকটা ব্যক্তির খোঁজ খবর রাখে, সেইটা বলতে পারে এখানে অমুক নামে অমুক আছে অথবা নেই নাকি। এবার দেখেন আল্লাহ বান্দার খোঁজ কিভাবে নেয়, কি বাক্য বলছেন, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, আদম থেকে নিয়ে এই পর্যন্ত ইয়াহইয়া নামে কোনো ব্যক্তি নেই। সুবহানাল্লাহ, কিভাবে মানুষের খোঁজ নেয় বুঝতে পারছেন? আমি কি বুঝতে পারতেছি আপনাদেরকে যে আল্লাহ কিভাবে মানুষের খোঁজ নিচ্ছেন? আপনি কি আপনার নামের লিস্টে কি কিভাবে আল্লাহ খোঁজ নিচ্ছেন আপনার, এটা ভুলে গেলে তো চলবে না। খুলুন সূরা নিসা, আল্লাহ 59 নম্বর আয়াত কি বলছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, সূরা আনআম, সরি 59 নম্বর আয়াত, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। কি বলছেন, সমস্ত গায়েবের চাবিকাঠি কার কাছে? আল্লাহর কাছে। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, পানির উপরে কি হচ্ছে, পানির নিচে কি হচ্ছে, জলে স্থলে কি হচ্ছে, জ্ঞান কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, বলছেন একটা গাছের শুকনা পাতা পড়ে যায়, ইল্লা ইয়ালামুহা, এই জ্ঞানটা আল্লাহ রাখে না, এরকমটা কোশ্চেনকালে হতেও পারে না। আল্লাহ, চিন্তা করছেন, একটা গাছের শুকনা পাতা পড়ে যায় আর এই জ্ঞানটা আল্লাহর ভিতরে নাই, এরকমটা কখনো আশাও করা যাবে না। পাতার কোনো মূল্য আছে? গাছের কোনো মূল্য আছে? যদি আল্লাহ পাতার খোঁজ নিতে পারে, যে মানুষকে নিজে হাতে পৃথিবীতে পাঠিয়েছে, তার খোঁজ নেবে না? কি মনে হয় এবার আপনি বলেন? পাতার খোঁজ যদি আল্লাহ এভাবে রাখতে পারে, আপনার খোঁজ আল্লাহ নিবে না? কি মনে করেন আপনি? কি করছেন না করছেন সব হিসাব আপনাকে দিতে হবে, সব হিসাব দিতে হবে। এই জন্য সতর্ক থাকুন, নিজের ব্যক্তিগত জীবনে সতর্ক থাকুন, পারিবারিক জীবনে সতর্ক থাকুন। বলতেছিলাম যে তাওহীদের জ্ঞান পারিবারিক ভিতরে ঢোকাতে হবে আপনাকে। যদি না ঢোকাতে পারেন, আপনি মানে ব্যর্থ পিতা, আপনি ব্যর্থ পিতা। ওই সন্তান যখন জাহান্নামে যাবে, আপনাকে ছাড়া যাবে না। সম্মানিত উপস্থিতি, দুঃখের বিষয় এটাই যে মানুষ আজকে রিজিকের টেনশনে আল্লাহর ইবাদত থেকে গাফেল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে কেন পাঠিয়েছেন? আপনারা বক্তব্য থেকে কি শিখলেন? পৃথিবীতে আল্লাহ মানুষকে কেন পাঠিয়েছেন? আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদতের অর্থ কি? তাওহীদ, তাওহীদ প্রতিষ্ঠার জন্য। ব্যক্তিগত জীবনে আপনাকে সমাজের দায়িত্ব দেওয়া হয়নি, রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়নি। ব্যক্তিগত জীবনে আপনি তাওহীদ প্রতিষ্ঠা করবেন। যদি না করেন, তাহলে আপনি ব্যর্থ হয়ে যাবেন, আপনি ব্যর্থ হয়ে যাবেন। তাওহীদে উলুহিয়া যেটা, কারণ তাওহীদে উলুহিয়া হচ্ছে আল্লাহর একত্ববাদের ঘোষণা, আল্লাহর আইনের বিধান, যেটা যেটা নেই সমস্যা। কারণ তাওহীদে রুবুবিয়্যাহ নিয়ে কোনো সমস্যা নেই, তাওহীদে রুবুবিয়্যাহ নামে কোনো সমস্যা নাই। এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মানে, হিন্দুরাও কিন্তু মানে উপরে একজন আছে। যখন জিজ্ঞেস করবেন, ওই যে সবাই বলবে যে উপরে একজন আছে, কিন্তু যখনই বলবেন যে একজনের ইবাদত করতে হবে, তখনই তাদের গায়ে লাগবে যে একজনের ইবাদত করতে পারবো না, ইবাদত করতে হবে 360টি মুক্তির, নাকি? এখানেই সমস্যা, এখানেই সমস্যা, অন্য কোনো বিধান নিয়ে সমস্যা না। আর দুঃখের বিষয়, এই বিষয়ে যখন আমরা কথা বলতে যাই, তখন অনেক ভাইয়েরা আছে যাদের মন খারাপ হয়ে যায়। তাওহীদের বিষয়ে যখন কথা বলা হয়, তখন বিভিন্ন মাযহাবের উপরে, বিভিন্ন মানহাজের উপরে গায়ে লাগে বিষয়টা। কেন গায়ে লাগে? কারণ এই যে মক্কার কাফের এবং মুশরিকরা যে কথাগুলো বলেছিল এই আল্লাহর তাওহীদে উলুহিয়াকে নিয়ে, বর্তমান বাংলার অধিকাংশ মুসলিম, মানে মুসলিম পার্সন এরকম কথাই বলে থাকে যে আল্লাহর ইবাদত করবো, এই কথা সত্য, তবে ওসিলা হবে মাজার। আল্লাহর ইবাদত করবে, যেরকম মক্কার কাফের মুশরিকরা বলেছে, আল্লাহর ইবাদত করবো, তবে ওসিলা হবে কি? লাত, উজ্জা, এরা হবে ওসিলা, এর 300 মূর্তি এরা হবে ওসিলা। আল্লাহকে পাওয়ার জন্য আমরা তার ইবাদত করছি। কিন্তু দুঃখের বিষয়, আজকে বাংলার জমিনের কিছু মুসলিম মানুষ আছে যারা কি বলে যে আল্লাহকে পেতে হলে আগে মানে পীরের দরজায় যাও, আল্লাহকে পেতে হলে আগে মুরিদ হও। বলে না এরকমটা? মনে বলে না যে আল্লাহকে পেতে হলে আগে তোমাকে মুরিদ হতে হবে, আল্লাহকে পেতে হলে আগে তোমাকে এখানে খানকায় বসতে হবে, তোমাকে এই করতে হবে, সেই করতে হবে। কিসের হিসাবে এগুলা? সুবহানাল্লাহ। এটা বললে আবার মানুষের রাগ হয়, মানুষের মন খারাপ হয়। কিভাবে বলবেন মানুষকে? আমরা তো আপনাদেরকে কিচ্ছা কাহিনী বলি না, তাদের মতো করে, তাদের মতো করে আমরা কিচ্ছা কাহিনী বলি আপনাদের, যে মানুষ এখন বক্তব্য শুনতে চায় না। যে সুবহানাল্লাহ, তাদের মতো করে যদি আমরা কিচ্ছা কাহিনীগুলো বলতাম, তখন মানুষ ঠিকই শুনতো। সালাফিদের আলেম ওলামা এরকম কোন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যারা মাঠে ময়দানে কিচ্ছা কাহিনী বলে। রাসূলুল্লাহ বলতেছেন না যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ইউহাদ্দিসু আন বনি ইসরাঈল, তোমরা যা জানা থাকে একটা কিছু পৌঁছে দাও, যা জানো তাই পৌঁছে দাও। কিন্তু যদি ঘটনা জানা থাকে, ঘটনা বলতে চাও, তাহলে কোন ঘটনা বলতে হবে? বনি ইসরাঈলের সত্য কাহিনী বলতে হবে, সত্য কাহিনী, সত্য ঘটনা বলতে হবে, অন্যথায় কিছু বলা যাবে না। কিন্তু আমরা যখন এই সঠিক কোরআন এবং হাদিস বা তাওহীদের কথা যখন বলা হয়, তখন তাদের গায়ে লেগে যায়।
তখন তাদের এই সমস্যা তৈরি হয়ে যায়। তো যাই হোক, সর্বোপরি বিষয় হচ্ছে তাওহীদ যখন গ্রহণ করবেন সাথে সাথে আরেকটা জিনিসকে বর্জন করতে হবে। সেটা হচ্ছে কি? তাগুত বা শিরক, সেটাকে বর্জন করতে হবে তাওহীদের সাথে সাথে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যে শুরুতে বললাম যে এই উম্মার প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করে বা প্রত্যেকটা মানুষকে নবী রাসূলদের যে দাওয়াতি কাজ সেটা দিয়েছেন। নবী রাসূলদের দাওয়াতি কাজ হচ্ছে দুইটা, এক হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা বা আল্লাহর দিকে মানুষকে ডাকা, দ্বিতীয় কি? ওয়াজতানিবুত তাগুত, তাগুত পূজারী কাজ থেকে, অন্যায় জুলুম অত্যাচার কাজ থেকে মানুষকে বিরত রাখা। ঠিক যখন তাওহীদ প্রতিষ্ঠা করবেন সাথে সাথে মানুষকে শিরিক থেকে, অন্যায় থেকে, জুলুম থেকে, তাগুত পূজারী কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে। যদি না রাখেন তাহলে পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না। কারণ আল্লাহ বলছেন ফামা ইয়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতকে বর্জন করতে হবে, এরপর আল্লাহর উপর ঈমান আনতে হবে। দুঃখের বিষয় কি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত বলেছেন যে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন, সূরা ইউসুফ 106 নম্বর আয়াত, যে অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। এই কথা তিনি কেন বললেন? ঈমান আনার পরে আবার মানুষ মুশরিক হয় কিভাবে? ঈমান আনার পরে মানুষ মুশরিক হয় কিভাবে? অথচ আল্লাহ কিন্তু বলছেন অধিকাংশ মানুষ এরা ঈমান এনেছে এরপরেও তারা মুশরিক। কেন হয়েছে? তাওহীদ না বোঝার কারণে। তাওহীদ না বোঝার কারণে মানুষ থেকে আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু যখন আল্লাহর সিফাত নিয়ে কথা ওঠে তখন তাদের আকীদাগত বিষয়, আমি যদিও বলতে চাচ্ছি না, তখন তার আকীদাগত বিষয় চলে আসে যে আল্লাহ নিরাকার বা আল্লাহ আকারহীন ইত্যাদি ইত্যাদি বিষয় চলে আসে। জাস্ট একটু আপনাদেরকে বললাম, ইত্যাদি বিষয় চলে আসে। ঈমান আনার পরেও মানুষ মুশরিক হয় কিভাবে? আল্লাহ কোরআনে বলছেন যে ঈমান আনার পরে মানুষ মুশরিক হয় কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে সূরা বাকারার ভিতরে 13 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো কেমন ভাবে ঈমান আনবে? যেমনি ভাবে সাহাবারা ঈমান এনেছিল, যেমনি ভাবে মানুষরা ঈমান এনেছিল তোমরা সেইভাবে ঈমান আনো। কে বলছেন এই কথাটা? আল্লাহ বলছেন যে তোমরা ঈমান আনবে কোন ভাবে? যেমনি ভাবে সাহাবারা ঈমান এনেছিল। সাহাবারা কিভাবে ঈমান আনছে দেখেন এবার। প্রত্যেকটা সাহাবা কিভাবে ঈমান আনছে, আমার সাথে অন্য কথার সাথে মিলবে না কথাগুলো। যে সাহাবারা কিভাবে ঈমান এনেছে আপনি দেখেন। প্রত্যেকটা সাহাবা নিজের গোটা জীবন ইসলামের জন্য সঁপে দিয়ে, নিজের গোটা জীবন ইসলামের জন্য দিয়ে দিয়ে শাহাদাতের বাক্য পাঠ করে বা তাওহীদের বাক্য পাঠ করে, শাহাদা বাক্য পাঠ করে তার ইসলাম গ্রহণ করছে। আপনি জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ বহুবার বলেছেন, জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ বহুবার বলেছেন, কিন্তু এই নিয়তে কোনদিন বলেছিলেন যে আজকে থেকে আমার গোটা জীবন আমি আল্লাহর জন্য বিলীন করে দিলাম? এই নিয়ত করে আপনি কোন দিন পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ? সাহাবারা কিন্তু এভাবেই ঈমান এনেছে, সাহাবারা কিন্তু এভাবেই ঈমান এনেছে। যদিও তাদের ওই ওই সময়ের অবস্থা একটু ভিন্ন ছিল, তবুও তাদের প্রত্যেকটা ঈমান প্রত্যেকটা সাহাবীর সাক্ষ্য এরকমটাই। আল্লাহ তাদের কথাই বলছেন যে তাদের মতো করে তোমরা ঈমান আনবে। তারা গোটা জীবনকে ইসলামের জন্য দিয়ে দিয়ে তাওহীদের বাক্য বা তাওহীদের কালিমা, এই যে শাহাদা বাক্য পাঠ করে তারা ইসলাম গ্রহণ করেছে। আমি আপনি কি করেছি বলেন এবার? কবে আপনি এই বাক্য বা এই নিয়ত করে শাহাদা বাক্য পাঠ করেছিলেন? আল্লাহ যে এমনিতেই বলে দিয়েছে যে ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনার পরে মুশরিক হবে, এটা কি আল্লাহ এমনিতেই বলে দিয়েছেন? সুবহানাল্লাহ। এরকম নিয়ত আমাদের নেই বা এরকমটা আমরা কখনো করিই নয়। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা মুসলিম হচ্ছে কোন সূত্রে? সাহাবাদের মতো করে তো আমরা করতে পারি না এইভাবে এখন পর্যন্ত। আমরা মুসলিম আছি শুধুমাত্র জন্মগত সূত্রে। জন্মগত সূত্রে হচ্ছে আমরা মুসলিম, অন্যথায় সাহাবেদের মতো করে এখন পর্যন্ত আমরা মুসলিম হতে পারি নাই। যেমন ওই যে আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করেছিল আলাস্তু বিরাব্বিকুম, রূহের জগতে আমরা বলেছিলাম ক্বালু বালা, হে আপনি আমাদের রব। এই যে সাক্ষ্য দিয়েছিলাম, এই সূত্রে আমরা মুসলিম আছি। এরপর রাসূলুল্লাহ বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতর, প্রত্যেকটা শিশু ইসলামের উপরে ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে। এই সূত্রে আমরা মুসলিম আছি। কিন্তু পরিপূর্ণভাবে পরিপূর্ণ তাওহীদ বা পরিপূর্ণ শিরককে বর্জন করে সাহাবীদের মতো করে এখন পর্যন্ত আমরা ঈমান আনতে পারি নাই। এটা বাস্তব কথা, এখন পর্যন্ত তাদের মতো করে আমরা ঈমান আনতে পারি নাই, যার ফলে আমাদের সমস্যাগুলো তৈরি হচ্ছে। সম্মানিত উপস্থিতি, বিচ্ছিন্নভাবে অনেক কথাই বলে ফেলেছি। তো সর্বোপরি বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার দাসত্ব করার জন্য। আর দাসত্ব হচ্ছে তাওহীদ, তাওহীদকে জ্ঞান অর্জন করা এবং তাওহীদকে প্রতিষ্ঠা করা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে। যদি এই উদ্দেশ্য থেকে আমরা হারিয়ে যাই তাহলে পৃথিবীতে আসার যে কারণ ছিল সেটা থেকে আমরা অনেক দূরে হারিয়ে যাব। তো আল্লাহর কাছে আমাদের ইবাদত বন্দেগী করতে হবে এবং বেশি বেশি চাইতে হবে। কারণ আল্লাহ বলছেন ওয়ানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, যে সিরাতে মুস্তাকিমের পথ চাই, আল্লাহর ইবাদত যে করে তাকে আল্লাহ হিদায়াত দেন। হিদায়াত চেয়ে নিতে হয়, হিদায়াত কিন্তু এমনিতেই আসে না, আল্লাহর কাছে চাইতে হবে, এরপর আল্লাহ আপনাকে দিবে। তো যদি আমরা চাই আল্লাহ অবশ্যই আমাদেরকে দিবে, বা এই জ্ঞান অর্জন করতে হবে, এই শিক্ষা নিতে হবে, পারিবারিককে শিক্ষা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, যে কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার উপর আমল করা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা
ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। শেষ করেন। সালাত কয়টায়? পৌনে 8টায় সালাত। অনেক সবাই উদাসীন বলে শেষ করে দিলাম। ঈশার সালাত 8টায়। একটা মাসুম দোয়া একটা শুনছিলাম, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ফজর নামাজ এবং মাগরিব নামাজের ফরজের পরে পড়লে আল্লাহ তাআলা তাকে বলে বেহেশত তো। হ্যাঁ, হাদিস ঠিক আছে। 3 বার 7 বার করে পড়বেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, এই দোয়াগুলো পড়বেন ফজর এবং মাগরিবের বাদ। হাদিস ঠিক আছে, আমল করবেন ইনশাআল্লাহ। প্রশ্ন উত্তর দিবেন? আমরা ছোটখাটো মানুষ, আমাদের জ্ঞান এত না ভাই প্রশ্ন উত্তর দেওয়ার মতো। প্রশ্ন উত্তর দিবেন বড় বড় শায়েখ যারা আসবে তাদের কাছ থেকে দিবেন। আমরা ছাত্র মানুষ, যদি জিজ্ঞেস করা থাকে, যদি পারি তাহলে বলে দিব। বলেন ইনশাআল্লাহ। আমরা বেশিরভাগ আমরা হচ্ছে হানাফি মুসলিম সালাত আদায় করি। দেখা যায় 4 রাকাত বিশিষ্ট সালাতগুলোতে, যেমন যোহর, আসর সালাতগুলোতে প্রথম রাকাত পাইলাম না, দ্বিতীয় বা তৃতীয় রাকাতে জয়েন করলাম। দরকার পরে ইমাম সাহেব এর মধ্যে আবার মানে ভুল হইল না আমাদের সাথে। আমার চলতেছে দ্বিতীয় রাকাত, ইমাম সাহেব চলতেছে চতুর্থ রাকাত। ইমাম সাহেব যতদিন সে সালাম ফিরার পর আগে সজদায় চলে গেল, সেক্ষেত্রে আমার কি করে? সজদায় চলে যাব আমি, কিন্তু সালাম ফিরে যত সময় পর্যন্ত সালাতে থাকবেন। হ্যাঁ, আমি বুঝতে। এখানে সমস্যা হচ্ছে সজদা তো অর্থভাবে দেওয়া যায়, যে আমাদের সহিহ মানহাজ অনুযায়ী দিত, তাহলে এটা সমস্যা হইতো না। সালাত শেষ করার পরে সজদা দেয়, তাহলে সমস্যা হয় না। কিন্তু আমাদের হানাফি মুসলিমরা সালাত শেষ করে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি যখন সালাম ফেরানো হয়ে যাবে, হ্যাঁ, যখন সালাম ফেরানো হয়ে যাবে তখন আপনি উঠে দাঁড়িয়ে আপনার সালাত পড়বেন। সে সালাম দেওয়ার পরে সজদা যাচ্ছে। ওটা হচ্ছে আগে সালাম দিয়ে দিল, একদিকে সালাম, আমি তখন সালাম দিয়ে আচ্ছা আচ্ছা, আমার তো সালাত শেষ না, আমার তো মাত্র 2 রাকাত। ভদ্রলোক তো সজদা দিচ্ছে হচ্ছে সালাম ফেরানোর পরে, সে ডান দিকে সালাম ফিরে এলো, তারপর সাজদাতে চলে গেল। উনি যখন সালাম ফিরে এলো, তখন তো আমার সালাম ফিরলে আমার সালাত শেষ হয়ে গেল। বুঝতে পারছি। আমি সালাম ফিরবো না, আমি সাজদাতে চলে গেল। নিয়ম হচ্ছে, হ্যাঁ, নিয়ম হচ্ছে যত সময় পর্যন্ত সালাতে থাকবেন এত সময় পর্যন্ত ইমামকে অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ বলছেন, ইন্নামা জুইলাল ইমাম লাইতামান নাবী, তোমরা তোমাদের ইমামকে ফলো করো। যত সময় পর্যন্ত সালাতে থাকবেন তত সময় পর্যন্ত ইমামকে ফলো করতে হবে। কিন্তু এখন এখানে প্রশ্ন হচ্ছে, সালামি যদি ফিরাই তাহলে তো সালাতই শেষ হয়ে যাচ্ছে নাকি? যখন সালাম ফেরাস তখন তো সালাতই শেষ হয়ে যাচ্ছে।